শরীরের কিছু সংস্কার আছে যেগুলোকে স্বতন্ত্র গতিতে যেতে দিতে হয়। স্বতন্ত্র যে সংস্কারগুলো যদি সে ভোগ করতে না পারে, তাহলে জন্ম জন্মান্তরে তাকে আবার মানসিক বৃত্তির প্রলোভনে পড়ে তাকে ফিরে আসতে হয়। শুধু শরীরে জোর করে ত্যাগ করলে চলে না, মনেরও একটি ধর্ম আছে, মনেরও একটি শরীর আছে যেটা সূক্ষ্ম শরীর। আমাদের শরীরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। শুধু স্থূল শরীরের উপরে প্রেশার ক্রিয়েট করলে সবসময় ওই কারণ শরীরে, সূক্ষ্ম শরীরের ত্যাগব্রত আসে না। যেখানে উপনিষদ বলছে তেন ত্যাগতন ভুঞ্জিতা, ত্যাগের মাধ্যমে ভোগ করো, এর রহস্য ভেদ করা বহুত কঠিন কি বাত আছে। আপনি এখন মাংস খাবেন কিন্তু আপনি খাবেন না, ঋষিরা মাছ মাংস খেয়েছেন যোগ্য প্রক্রিয়ার দ্বারা। কি প্রক্রিয়ার দ্বারা? আগে একদিন বলছিলাম যোগ্য প্রক্রিয়া। কি সেই যোগ্য প্রক্রিয়া? বলেছিলাম বলি প্রদান করতে হয়। অর্থাৎ বলি মানে কি? উৎসর্গ করা, সমর্পণ করা, বিসর্জন করা, সম্প্রদান করা, ত্যাগ করা, বলি, স্যাক্রিফাইস এক কথায়। তা ঋষিরা কি করতেন? কোনো পশুকে বলি দিতেন না, পশুকে বলি দিতেন। কোন পশুকে বলি দিতেন? মনের মধ্যে যে ওই ঋষিদের ভেতরে একটি আবরণ আছে, একটি পর্দা আছে, সেই পর্দাটাকে বলি দিয়ে দিচ্ছে। পর্দাটাকে বলি দিয়ে দিলেই তার মানসিক চেতন শক্তি একটু উন্নত স্তরে পৌঁছে যায়। গেলে তখন যে পশুটাকে সামনে নিয়ে এসেছিল, অশ্বমেধ কি বা অমুক মেদ, তমুক মেদ, ঘোড়া, মহিষ, যা কিছু আছে, ওই যে সামনে ছিল, ওই জীব সত্তার সঙ্গে তার মানসিক সত্তার মিলন ঘটে যেত ঋষিদের। তখন দেখছে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মুখে বললে হবে না জীবে প্রেম করে যেই জন, সেই জন, এসব বলে চলবে না। ঋষিরা প্রথমে তার মানসিক চেতন শক্তিকে উন্নত করে ওই জীবের ভেতরে, মহিষের ভেতরে, গরুর ভেতরে তিনি গরু হয়ে যেতেন। আমি গরু, গরু আর আমি অভিন্ন। সর্বং খল্লিদম ব্রহ্ম, ব্রহ্মার্পণম ব্রহ্ম, হবির ব্রহ্মগ্ন ব্রহ্মণভূতম, ব্রহ্মৈব তেন গন্ত্যব্যম, ব্রহ্ম কর্ম সমাধীনা। কোথার থেকে আসছে? ব্রহ্মে অর্পণ করছি। যে আমি আহুতি দিচ্ছি, কোথায় দিচ্ছি? ব্রহ্মে দিচ্ছি। কি আহুতি দিচ্ছি? ব্রহ্মকেই আহুতি দিচ্ছি। তাই ঋষিরা যখন যজ্ঞ করছেন তখন তারা সর্বংখলিদম ব্রহ্ম, অর্থাৎ সমস্তটাই ব্রহ্ম, আমি এবং গরু আর মহিষ এক হয়ে গেছে। এই মাঝখানে যে আবরণটা ছিল, আমি মানুষ আর মহিষ ও গরু, এই আবরণটাকে, এই বন্ধনটাকে পশু বলা হয়। এই পর্দাটাকে পশু বলা হয়। 8 প্রকারের বন্ধন আছে, যাকে বলা হয় অষ্টপাশ। অষ্টপাশ মানে অষ্টবন্ধন, আর এই পাশ মানে পশুত্ব। লজ্জা, ঘৃণা, ভয়, শঙ্কা, জুগুপ্সা, কুল, শীল, মান, 8টি। এই 8টি পর্দাকে ছেদন করতেন। করার ফলে ঋষিরা দেখতেন আমি ব্রহ্ম, তাহলে গরুও তো ব্রহ্ম। এখানে আর জবাই দেওয়ার কিছুই নেই, হত্যা করার কিছু নেই, কাউকে হত্যা করারও কিছু নেই। মিলন হয়ে গেল, গরু আর গুরু এক হয়ে গেল। তখন বলি দিতেন, তুমি আর আমি তো এক। তার মানে গরুকে বলি দেওয়া মানে ঋষি নিজে নিজেকে বলি দিচ্ছেন। এই বলি প্রক্রিয়ায় ওই যে প্রাক্তন, প্রাচীন গরু বা যে মহিষটা বা বেড়া, যাই হোক, কিছু নিয়ে এসেছিল, ওরা কিন্তু রুগ্ন ছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে রুগ্ন দেখা যায়, জানা যায়, উপনিষদে অনেক জায়গায় উঠে এসেছে। নচিকেতা তার বাবাকে জিজ্ঞেস করছেন, বাবা তোমার কাছে যা ধন সম্পত্তি, গরু গাভী যা কিছু ছিল সবই তো দিয়ে দিলে, রুগ্ন কিছু গরুও ছিল তাও দিয়ে দিলে, দান করলে, আমাকে কাকে দান করবে? সেখানে রুগ্ন কিছু পশুর কথা উঠে এসেছে, বুঝতে পারছেন? তার মানে কোনোদিন দাতা এইসব রুগ্ন ছেঁড়া বেড়া জিনিস দান, মানে ছেঁড়া নষ্ট জিনিস দান করে? এগুলো কি প্রকৃত দাতা? না না। তা একজন ঋষিও এই সমস্ত কেন করছেন? এর মূল কারণ ছিল উনি দান করেছিলেন এমন একটি পাত্রে যার দ্বারা এই রুগ্ন, ক্লিষ্ট, প্রাচীন, প্রাক্তন এই পশুগুলোকে আবার নবজীবন দান করা যায়। আবার নবজীবন দান করা যায়। নবজীবনটা মানে কিন্তু গরুতে পরিণত করা নয়, গরু থেকে গুরুতে পরিণত করা, সহজ কথায়। ঋষিরা এটাকে বলি দিতে, তুমি তোমার প্রাচীনত্ব, তুমি তোমার রুগ্নতা ছেদন করো, এটাকে ছেদন করে, তোমার পশুত্ব ছেদন করে তুমি উন্নত জীবে প্রবেশ করো। অর্থাৎ তোমার যে বন্ধনরূপী পশুত্ব রয়েছে এটাকে আমি বলি দিয়ে দিচ্ছি, মানে কেটে দিয়ে দিচ্ছি। আর আমি তো তোমার সাথে অন্তর্লীন হয়েছি, আর আমি তুমি, গুরু আর গরু এক হয়ে গেছি। এটা তো রয়েছে, প্রথমে দায়িত্ব ঋষিদের এটা ছিল।
সমস্ত জায়গা ব্রহ্ম, এটা আগে বিচার করতেন, তারপরে এখানে যেতেন। এই যে অম্বুবাচীতে এখন বলি হবে, ছাগল বলি হবে, ঠিক আছে? অম্বুবাচী কমপ্লিট হয়ে যাবে, ছাগল বলি হবে, ছোট ছোট বাটার ছাগলের মাংস, দারুণ খেতে, আমি খেয়েছি, পরে যাচ্ছে, মায়েরই প্রসাদ খেয়েছি, গল্পটা পরে দিচ্ছি কি করে যজ্ঞের এই প্রসাদ হয়। তাই ঋষি ওই পশুত্বকে, ওই পশুর পশুত্বকে, অর্থাৎ পশু বৃত্তি যেটা ছেদন করে দিল, সঙ্গে সঙ্গে ওই পশুত্ব থেকে এর পরের যে স্টেজ আছে আপলিফটমেন্টে, প্রকৃতি এমন সিস্টেম আছে, প্রকৃতিতে এমন সিস্টেম আছে, মানুষের কিন্তু ডিমিনিউশন আছে, প্রমোশন আছে, উপরে আছে, উত্থান আছে, আবার পতন আছে, কিন্তু পশুদের এটা নেই, পশুদের শুধু উত্থান আছে। ও যদি এখন কেঁচো হয়, পরের জন্মে কিন্তু সাপ হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু কেঁচো থেকে কখনো ওই গুয়ের কীট হবে না, কিন্তু মানুষ থেকে কিন্তু গুয়ের কীট হতে পারে। বুঝতে পারছেন সৃষ্টিতত্ত্বের ব্যাপার। এই জন্যে যখন একটি গরুকে ছেদন করা হচ্ছে, তাকে বলি দেওয়া হচ্ছে, যজ্ঞ আহুতি দেওয়া হচ্ছে সহজ কথায়, তো তার ওই গরু সত্তা থেকে, মহিষ সত্তা থেকে এবারের উপরের স্টেজে চলে গেল। ঋষিরা এটা করতেন। এইবার যখন ও উপরের সত্ত্বে পৌঁছে যাচ্ছে, চেতন সত্তার ভিতরে প্রবেশ করছে, তখন যে ক্লিষ্ট রুগ্ন শরীর নিয়ে, প্রাচীন শরীর নিয়ে যে মরদেহটা রয়েছে, ওটাকেই পুড়িয়ে আহুতি দিয়ে ব্রহ্মজ্ঞানে ওটাকে আবার বিশুদ্ধ করে প্রসাদ তৈরি করা হতো। ব্রহ্মাগ্নিতে দিয়ে, অগ্নিতে দিলেই সমগ্র শরীর বিশুদ্ধ হয়, এর আগে মুক্তি বা বিশুদ্ধতা আসে না। এই জন্য কোনো মানুষ মরে গেলে জেনে রাখুন, আজকে তো অম্বুবাচীর কথা বলছেন, রজ শক্তির কথা বলছি, শুনে রাখুন। এই যে কিছু মানুষ আছে না, বলছে জল নেমেছে, জল নেমেছে, রজ শক্তি হচ্ছে অগ্নিতত্ত্ব, এটা জেনে রাখুন, শুধু জল তত্ত্ব নয়, রজ শক্তি হচ্ছে অগ্নিতত্ত্ব। ওয়া হচ্ছে অগ্নি, সূর্য বলা হয় রজ শক্তিকে, আর পুরুষের বীর্য বা সোম বা চন্দ্রকে বলা হয় চন্দ্র শক্তি, চন্দ্রিমা। সূর্য আর চন্দ্রের মিলন, পরম সৃষ্টি হবে। আর এই অগ্নি চন্দ্রকে গলিয়ে দিলে পৃথিবীতে এই বাচ্চা পয়দা হয়। তাই যখন মায়েদের ভেতরে এই রজ শক্তি আসে তরল পদার্থ রূপে, কিন্তু তার ভেতরে অগ্নিতত্ত্ব থাকে, যা পুরুষের পৌরুষত্বকে গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, ইয়া অগ্নিতত্ত্ব। বুঝতে পেরেছেন? তাই যজ্ঞ আহুতি যেটা দিচ্ছে, এই যজ্ঞকে বলা হয় জনিপীঠ। মালুম আছে? কামাখ্যার যে শক্তিপীঠ, এই যজ্ঞকে বলা হয় জনিপীঠ, শক্তিপীঠ। এই শক্তিপীঠে অগ্নি স্থাপন করা হচ্ছে, ব্রহ্মাগ্নি। ওখানে এই যে ক্লিষ্ট রুগ্ন জানোয়ারদেরকে, পশুদেরকে হত্যা করে যাই হোক আহুতি দেওয়া হচ্ছে, যাই হোক আহুতি দেওয়া হচ্ছে, কি হয়ে যাচ্ছে? বিশুদ্ধ হয়ে যাচ্ছে, অগ্নিতে পুড়ে বিশুদ্ধ হয়ে যাচ্ছে। তাই মানুষ মৃত্যুর পরে যদি সম্পূর্ণরূপে মুক্ত হতে চায়, বা এই মানুষ মুক্ত হতে চায়, সূর্যের ভেতর দিয়ে প্রবেশ করে নিজেকে পুড়িয়ে তারপরে যাবে, তা না হলে সে জীব, সে মনুষ্য মুক্ত হতে পারে না কমপ্লিটলি। সূর্য হচ্ছে দুয়ার স্বরূপ মুক্তির, ওখান থেকে নিজেকে পুড়িয়ে এই পঞ্চভৌতিক শরীরকে পোড়াতে হবে। এই আগুনে শুধু পোড়ালে চলবে না, সেই আগুনের যজ্ঞে পোড়ানো হতো, এই পশুদেরকে বলি দেওয়া হতো।